কোনো কথা বলো না খাবো মোটামুটি ধরবেন বস্তা না অতি নেই অতি নিয়ে যায় জাল শুনতে নিয়ে জাল তোলা জাল দুই পাশে তুলি অতি নাও ওই অতি নাও পিসাবাকে দেখি এইসব যদি সাবুরের কাছে ব্যবহার করো না মাছটা চলে যাবে সব নিয়ে আমার কিছু মরে যাবে না যাবেন নাকি সবটা বাচ্চা বাচ্চা তোমরা আলসে আমরা কষ্ট করি আল্লাহ আমরা ধরু আল্লাহর নাম পেটের মধ্যে খাবার দেখছেন এই যে পেটের মধ্যে খাবার খাইছে ভাই খাবার খাইছে এখনো বেলেট না বেলেট আছে তোমার কাছে ভাই এটা ফেল কেমন জাল এটা বুঝলাম কারেন্ট জাল কিছু তো নাই ও তো গোছাইছে তো ফাটাইছে এই আবার চলিস না তো পড়িয়ে তো সামনে দাঁড়াতে আছে ওই দেখো তো হাতে কি ওটা হাতে বলো শুন এই দিয়া দিকে কেন ধরে কই মাও দিতে ফ্যান ধরে গেল এই যে অল্প না ফ্যান ধরে এদিকে লম্বা করে কাটো না হয় না আমি ওই দিক কাটি নিয়ে ওই দিক কাটি বাড়ি করে নিয়ে ওই সপ্তাহ আমার ভিডিও মাটি কেটে দছে জাল ফুটে টানিয়ে ওই সাপ ওর যে সাপটা ওই যে গেল চলি যাবো ও ব্যাকো বিয়া কর বলে তুমি এর আলাদা ঠিক আছে শুনেন কিভাবে মাছওয়ালা সাপ চিনবে মাছওয়ালা সাপ চিনতে আর জীবনে ভুলবে না আজকে যদি ভালোভাবে এটা বুঝেন কথা ঠিক দারাস সাপ আর মাছওয়ালা সাপ মানুষ চিনতে ভুল করা হচ্ছে এর গায়ের কালার আর প্যাটার্নের কারণে দারাস সাপও এরকম তিন কোনা হয় গায়ের কালারও এরকম হয় এবং শরীরের মধ্যে এরকম সাদা সাদা দাগও থাকে যার কারণে এইটা দারাস মানুষ একই রকম মনে করে কিন্তু পার্থক্য আছে পার্থক্য কোন জায়গায় এই যে মাথায় উপর দিকটা কালো না নিচের দিকটা কিন্তু একটু হলুদ ভাব সাদা দুইটা দুই কালার না মাঝখানে আর কোনো কালার নাই উপরে কালো নিচে একটু হলুদ ভাব সাদা বা ডাইরেক্ট সাদা হইতে পারে দারাসের কিন্তু এরকম হয় না দারাসের উপরের দিকটা হবে মাছের আইসের মতো ঠিক আছে কালো কালারও হইতে পারে হলুদ কালারও হইতে পারে সাদা কালারও হইতে পারে এবং নিচের দিকে হবে ডোরা কাটা দাগ লম্বা 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 ডোরা কাটা দাগ থাকবে এই যে চোয়ালের যে দিকটা আছে না সাদা এই জায়গাটায় একদম এরকম ক্লিয়ার সাদা থাকবে না ডোরা ডোরা দাগ থাকবে কালো কালো ডোরা ডোরা দাগ এই ডোরা দাগ দেখলেই 100% শিওর ওটা দারাস সাপ এবং আরেকটা ব্যাপার হচ্ছে লেজ এই লেজটা দেখেন তো খাটো কিন্তু এই জায়গা থেকে লেজ শুরু এখান থেকে লেজ শুরু ঠিক আছে এখান থেকে লেজ শুরু এই এক কালারের মধ্যেই শেষ কম একবার ছোট না লেজ না এই সাপের লেজ হয় ছোট আর দারাস সাপের লেজ হয় অনেক লম্বা চিকন আগে এখান থেকে শুরু হবে এই রম শেষ হয়ে যাবে লম্বা লেজ ঠিক আছে তো এই লেজ আর এই মাথা এই দুইটা জিনিস দেখে দারাস সাপ সহজেই চেনা যায় মাছওয়ালা সাপও সহজেই চেনা যায় ভুল হবে আরো লেজ দেখলে মাথা দেখলে ভুল হবে ভুল হওয়ার কোনো প্রশ্নই নাই পরবর্তীতে সাপ চিনতে ভুল করা যাবে না এবং এই সাপগুলো আমাদের জন্য উপকারী এই যে কইলাম এতদিন থেকে এখানে থাকে আরো সাপ আছে এখানে আমাদের পীরগাছা উপজেলায় এই সাপ প্রচুর
কিন্তু আমাদের পীরগাছা উপজেলায় মানুষের সাপের কামড়ের ঘটনা খুব কম। এর কারণ হচ্ছে এই সাপগুলো অন্য অন্য সাপ খেয়ে ফেলে, যার কারণে অন্য সাপগুলো যে মানুষকে কামড়ায় বেশি, যে সাপগুলো মানুষকে বেশি কামড়ায় ওগুলোই কমে গেছে, ওদেরকে এরা কমায় ফেলে। আর এরা অতটা কামড়ায় না, এদের কামড়ের ঘটনা খুব কম, যার কারণে আমাদের এলাকার মানুষ সাপের কামড় খুব একটা খায় না। এরা কিন্তু উপকারী করে। মানুষ মনে করে যে এরা বুঝে ক্ষতিকর, কিন্তু আল্লাহ এদেরকে সৃষ্টি করছে মানুষের জন্য। কোনো প্রাণীকে অপ্রয়োজনে আল্লাহ সৃষ্টি করে নাই, প্রতিটা মাখলুকাতকে, প্রতিটা প্রাণীকে সৃষ্টি করছে মানুষের প্রয়োজন। এই সাপগুলো যদি আপনার এখানে না থাকে, ফসল আপনি বাড়ি আনতে পারবেন না, ফসল আপনার ক্ষেত থেকে শেষ হয়ে যাবে। বিভিন্ন পোকামাকড় ইঁদুরে শেষ করে ফেলবে, ঠিক আছে? এই সাপগুলো ইঁদুর খায়। এই যে পেটের মধ্যে বড় খাবারটা, এটা কি? ইঁদুরে খেয়েছে, ঠিক আছে? এরা মূলত ইঁদুর খেয়ে আপনাদের ফসল বাঁচায়। এরা না থাকলে মাঠে ফসল হবে না। এই প্রাণীগুলোকে আল্লাহ সৃষ্টি করছে এই জন্যই। এরা না থাকলে কৃষিকাজ হবে না, কৃষিকাজ নির্ভর করে এদের উপর। বোঝা গেছে কথা? আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, মনোযোগ সহকারে শুনছেন? আচ্ছা, ঠিক আছে। এই সাপের এই সাপের আমি ইংরেজি নাম বলছি, ইংরেজি নাম বলতে পারবে কেউ? না তো ভাই, মনে নাই? আচ্ছা, এর বিষের ধরনের নাম বলছি, বিষের ধরনের নাম, বিষের নাম বলতে পারবে? বিষের নামে বলতে পারেন নাই? নিকোটক্সিন। হ্যাঁ, নিকোটক্সিন। নিকোটক্সিন না। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এটা নিউরোটক্সিন। আরেকটা প্রশ্নে যাই, ঠিক আছে? বৈজ্ঞানিক নাম তো কই নেই না? আচ্ছা, ঠিক আছে। দারাস আর এই সাপ চেনার পার্থক্যটা যেটা বলছি আমি, এটা বুঝায় বলতে হবে, পারবে কেউ? মনে করো এই বিশুদ্ধ সাপটার নিজ এখানে ছোট হবে। এখানে আসেন। আচ্ছা, এটার পার্থক্য বলেন, কি পার্থক্য? এটা বিশুদ্ধ সাপ চেনা যাবে, লেজটা ছোট হবে আকারে এবং একটু নাড়িয়ে ঢোকা হবে। আর দাঁড়ার সাপ যেটা লেজ লম্বা হবে এবং নাভির নিচ থেকে অনেক কমে এক হাত পার হবে। আর এটা হলো সাপটা 3 কোয়ালি। এই ব্যাগে যে আঁশ আছে, মনে করো কালার চেক বা 3 কানিয়া সাপটা। আর এই সাপটা চটকি। চেনার উপায় বলে না? চেনার উপায় মনে করো ওই যে মাথার উপর দিয়ে একটু শীত থাকবে, ডোরাডুরি সাদার মতো আকারে। আর সাপটা 3 কোণিয়া থাকবে। ডরাডরি কার থাকবে? এই সাপটা এর তো ডরাডরি নাই। এই চিকটের মতো। না না না, এই যে আমি যে মাথার কথা কইলাম, মাথা কালো বা এও থাকবে, আশা কালো কালো মেঘের মতো থাকবে, কালো মধ্যে। আচ্ছা, যাই হোক, আপনি বলছেন, একটা বলছেন, সঠিক বলছেন। সেটা হচ্ছে, আমি যে আবার শুনি, দারাসের এইখানে কালো কালো ডোরাকানা থাকবে, আর এর কিছু থাকবে না, ওই যে উপরে কালো দিয়েছে, বুঝাইছে? এটাই শুনো, আর কিছু নেই। ওকে, ঠিক আছে।